এই যে দেখেন আমি কি সুন্দর ফুল বানাইছি। আর এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের ভাষায় কলার থুর বলে। আর এটা কিন্তু ছোট, আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলে বাস করি, যার কারণে পাতা দিয়ে বেশিরভাগ সময় রান্না করি। আর আমরা এটাকে কোন অঞ্চলের মানুষ কি নামে ডাকে আমি জানি না, কিন্তু আমাদের টাঙ্গাইলের ভাষায় আমরা এটাকে কলার থুর বলি। আর এটা কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ দিয়ে খাইলে বেশি ভালো লাগে, যার কারণে আজকে আমি এটা ছোট মাছ দিয়ে রান্না করব। আর আমি এটা কিভাবে রান্না করি আর কিভাবে কুটি সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকেন। আর এটার আপনারা কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আমি এখন এগুলো একটা একটা করে খোসা ছাড়িয়ে নিব। আর দেখেন ভিতর থেকে এই যে ফুলগুলো বেরিয়ে আসবে। এই যে দেখেন আমি কি সুন্দর ফুল বানাইছি। আর এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের ভাষায় কলার থুর বলে। আর এটা কিন্তু ছোট মাছ দিয়ে খাইতে অনেক মজা লাগে। কার অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখেন এটা অনেকগুলা খোসা ছাড়াইছি। আর দেখেন এখন আস্তে আস্তে সাদা অংশ বের হইতেছে। মা এটা আমি রান্না করি ছোট মাছ। এই তো আমার থুরগুলো কাটা শেষ। আর এখন আমার রান্না করার ফেলা, এখন রান্না করবো আমি। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার এই যে ছাই ফেলাইতে খুবই বিরক্ত লাগে, ময়লা উড়ে। আর যেহেতু মাটির চুলায় রান্না করি ছাইতে হবে, ফেলাইতে হবে, কিছু করার নাই। আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলে বাস করি, যার কারণে পাতা দিয়ে বেশিরভাগ সময় রান্না করি। আর আমরা পাতাগুলো কিন্তু সবসময় যে এভাবে ডিবের ভিতরে রেখে দিই শুকাইয়ে। আর এগুলা সারা বছর জাল দিই। এই তো থুরগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আর এখন আমি এগুলা সুন্দর করে ভাপ দিয়ে নিব আগে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এই যে কলার থোরগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আগে ভাপ দিয়ে নেওয়া হয়েছে। এগুলা ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এখন তো গ্রাম অঞ্চলে খুব একটা বেশি পাওয়া যায় না এগুলো। এখন বেলা 2টা বাজে মতো, তাই না? আর আজকে দেখেন বৃষ্টির কোনো ওইরকমই দেখা যাচ্ছে না, মোটামুটি রোদ আছে। এই তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে আমি একটু মাছগুলো দিয়ে দেবো। এই তো আমার রান্নাটা শেষ, থুর দিয়ে ছোটো মাছ দিয়ে। আর আমার রান্নাটা দেখেন কীরকম হয়েছে। আর এই রান্নাটা কিন্তু খাইতে অনেক মজা। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।